দেখুন, আমরা ধর্মবিদ্বেষী কী কাজগুলো করি, আমরা সমাজের মধ্যে যারা বসবাস করি তারা কোন ধরনের চিন্তাকে লালন করি। রফিকুল ইসলাম মাদানী একজন বিখ্যাত মৌলানা, উনি সাম্প্রতিক সময়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এটা নিয়ে একবার তুল কালাম কাণ্ড, সমস্ত পেপার পত্রিকা, ইউটিউব চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় দেখবেন তুল কালাম কাণ্ড। কিন্তু আপনারা এই দ্বিতীয় বিয়ে কর্মকাণ্ডের আগে একটু চিন্তা করুন, বাংলাদেশে কত কত ধর্ষণের ঘটনা ঘটেছে। আপনারা তনু হত্যার কথা মনে আছে নিশ্চয়ই। আপনারা জানেন সিলেটের এমসি কলেজে একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে হাঁটতেছিলেন, সেই স্ত্রীকে ধরে নিয়ে তারা ধর্ষণ করছে 7-8 জন মিলে। শুধু তো ধর্ষণ নয়, ধর্ষণ করে তাকে মেরে ফেলা দেওয়া হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে অসংখ্য ঘটনা আছে। আমি যদি নাম মেনশন করতে চাই তো এখন থেকে একবারে টানা 1-2 ঘন্টা কথা বলবো, কিন্তু ধর্ষণ কাণ্ডের আমি শেষ করতে পারবো না। কিন্তু প্রবলেমটা হয় কখন, যখন একজন ব্যক্তি দ্বিতীয় বিয়ে করে বা তৃতীয় বিয়ে করে বা চতুর্থ বিয়ে করে। আপনারা সাম্প্রতিক আরেকটা বিষয় দেখছেন যে একটি বিখ্যাত রাজনৈতিক দলের মহাসচিব, উনি স্ত্রী মারা গেছে, উনি একজন বৃদ্ধাকে বিয়ে করেছেন, যে বৃদ্ধারও স্বামী মারা গিয়েছেন। অথচ এইটা নিয়ে বাংলাদেশের এমন কোনো পত্রিকা নেই, এমন কোনো টিভি চ্যানেল নাই যে নিউজ হয়নি। কেন হুজুর দ্বিতীয় বিয়ে করলেন? কেন হুজুর মানুষ কি দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে করতে পারে না? আমাদের কোরআন শরীফের সূরা নিসার 3 নম্বর থেকে 4 নম্বর আয়াত আপনারা গবেষণা করে দেখেন। আমি সাম্প্রতিক একটা স্ট্যাটাস দিয়েছি, যে স্ট্যাটাসটি প্রায় 1000 ওয়ার্ডের মধ্যে দিয়েছি। প্রায় 500-র উপরে মানুষ কমেন্ট করেছে যে এটা কেন, এরকম চিন্তা ভাবনা কেন করেন। আজকে দেখেন হাই ক্লাসের মানুষগুলো তাদের স্বামীর খবর কতটুকু রাখে বা স্ত্রীর খবর কতটুকু রাখেন। দেখেন, আপনি চিন্তা করে দেখবেন যে প্রত্যেকটি হাজবেন্ড তার স্বামীর অগোচরে অন্য নারীর সাথে পরকীয়ায় আসক্ত। হোটেলে যা দিন যাপন করতেছে কিংবা 2 দিন আউটিংয়ে চলে যাচ্ছে, তার খোঁজ খবর নাই। কোথায় কার সাথে দৈহিক মিলন করতেছে, কোনো প্রবলেম নাই। স্ত্রীর প্রবলেম তখনই দাঁড়াবে যখন শুনবে যে স্বামী দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করছে। কেন ভাই, এরকমটি কেন হওয়া উচিত? আপনি কি মনে করেন যে আপনার স্বামী যদি দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বিয়েও করে থাকে, সে যদি বৈধ পন্থায় যদি আপনার বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়, সে তো 100% রাইট ট্র্যাকে আছে, সে তো কোনো খারাপ কাজ করতেছে না। কিন্তু আপনি ওই শিক্ষায় শিক্ষিত হয়েছেন যে আপনার স্বামী যখনই আর একটা বিয়ে করবে আপনার স্ট্যাটাসে লাগে, আপনার সামাজিক প্রেক্ষাপটে লাগে যে আমি অনেক বড় শিক্ষিত হয়েছি, অনেক লেখাপড়া করেছি, আমার অনেক টাকা পয়সা হয়েছে, আমার জামাই কেন আর একটা স্ত্রী গ্রহণ করবে, তখন আপনার স্ট্যাটাসে লাগে। কিন্তু এটা একবারও চিন্তা করেন না যে সে তলে তলে যৌন ব্যভিচার কত নারীকে যে নির্যাতন নিপীড়ন করছে, এটা আপনি একবারও চিন্তা করেন না। এই নিপীড়ন করতে করতে সে যখন মারা যাবে জাহান্নামে চলে যাবে। এই জাহান্নামে যাওয়ার পরে আপনার কি মনে হয় আপনি এখান থেকে দায় মুক্তি পাবেন? পাবেন না তো। উপরওয়ালা আপনাকে 100% প্রশ্ন করবে যে তুমি যে তোমার যে অসহায়ত্ব ছিল, তোমার যে সমস্যা ছিল, সেই সমস্যার কারণে তোমার হাজবেন্ড আর একটা বিয়ে করেছে, সেটা কি তুমি কখনো খোঁজ নিয়েছিলা? খোঁজ নাও নাই তো। ইভেন আমি এমন নিউজও দেখেছি যে স্ত্রী স্বামীর কাছে শুইতে পারে না তার শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দেবে না। কি করে? বাসায় কাজের মহিলার নাম করে একজন মানুষকে রেখে দেয়, সুন্দরী কাজের মহিলা নিয়োগ দেয়, তার সাথে যৌন মিলন করায়, কিন্তু তাকে বউয়ের স্বীকৃতি দেবে না। এটা কি খুব ভালো কাজ হচ্ছে সমাজের মধ্যে, দেশের ভিতরে? আপনি দেখেন আজকে ভারতীয় সমাজ ব্যবস্থা দেখেন, আপনি কানাডিয়ার সমাজ ব্যবস্থা বলেন, ইউরোপ, সমগ্র ইউরোপ, আমরা ইউরোপ সফর করে আসছি, সমগ্র ইউরোপের মধ্যে আপনি কলগালকে নিয়ে আপনি শয্যাসঙ্গী করতে পারবেন। ইভেন আপনি বাচ্চাও পয়দা করতে পারবেন। সেই বাচ্চার আইডেন্টিটি কী হবে? বাবা মা, অর্থাৎ মায়ের পরিচয় বড় হবে কিন্তু সে বাবাকে জানেই না। আপনি কি চান আমাদের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ ব্যবস্থা দ্বিতীয় বা তৃতীয় বিয়ে না করা সত্ত্বেও বা না করে এইরকম সন্তান জন্ম দিক অন্য কোনো নারীর দেহে? আপনি কি এটা চান? চান না তো। তাহলে কেন আপনি এইগুলোকে প্যাট্রোনাইজ করতেছেন? আপনারা শিক্ষিত হয়েছেন, কিন্তু আপনার ইসলামের যে ফান্ডামেন্টাল, সেই ফান্ডামেন্টালটা দূরে কেন রে ভাই? এই ফান্ডামেন্টালের মধ্যে আপনার থাকতে হবে। যদি এই ফান্ডামেন্টালের মধ্যে থাকতে পারেন, তাহলে কাল ধরে আমাদের দেশের যে সমাজ ব্যবস্থা, আমাদের দেশের যে অবস্থা, সেই অবস্থায় একজন পুরুষ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে করতে পারে। এটা স্ত্রীর আপনার পারমিশন লাগবে না। আপনার দেখতে হবে আপনার স্বামীর চরিত্র ঠিক আছে কিনা। এদেশের প্রত্যেকটি মৌলানা যে পরিমাণ যোগ্যতা সম্পন্ন, ওই পরিমাণ যোগ্যতা আমার আপনার মধ্যে আছে কিনা আপনি একটু চিন্তা করেন। আপনারা নিশ্চয়ই শ্রীকৃষ্ণের নাম শুনে থাকবেন। শ্রীকৃষ্ণের 17,000 ওয়াইফ ছিল, আপনার কে না জানি। আমাদের ইসলাম ধর্মে প্রায় 1 থেকে 2,24,000 নবী ছিল, প্রত্যেকটি নবীর একাধিক স্ত্রী ছিল, আপনারা কে না জানেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তাআলা বলেছে যে
তুমি যদি স্ত্রী ভরণ পোষণ ঠিকঠাক না করতে পারো, সমতা না করতে পারো, একটি স্ত্রী স্বাভাবিক, আমরা তো জানি, কিন্তু এটাও তো আপনার মাথায় রাখতে হবে। ওরই পরিপ্রেক্ষিতে 2,24,000 নবী, প্রত্যেক নবীর কেন একাধিক স্ত্রী ছিল? এবং একটিও কি সাহাবী পাবেন যে সাহাবীর একাধিক স্ত্রী ছিল না? আমার মনে হয় পাবেন না। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস দ্বারা এই সমাজ ব্যবস্থা প্রচলন করতে বলছে দুনিয়াতে, কিন্তু আমরা করতেছি না। আমি সাম্প্রতিক একটা স্ট্যাটিস্টিক দিয়ে আপনার শেষ করবো। আপনারা কি জানেন, আপনারা যদি গুগল করেন এই মুহূর্তে, জাস্ট গুগলে লিখবেন যে বাংলাদেশে অবিবাহিত নারীর সংখ্যা কত, দেখবেন রেফারেন্সে ভুরি ভুরি আপনার চোখ চরক গাছে উঠবে। বাংলাদেশে এই মুহূর্তে কিছু কিছু রেফারেন্স বলছে 1 কোটিরও উপরে নারী বেশি আছে, আর কিছু কিছু রেফারেন্সে বলছে প্রায় 50 লক্ষেরও উপরে নারী অবিবাহিত, অর্থাৎ বিয়ে হচ্ছে না। আপনার কি মনে হয় এই নারীরা ফেরেশতা? কোথাও না কোথাও যৌন সঙ্গম করে না তারা? কোথাও না কোথাও তারা এই যৌনতা, যে এই যৌনটাকে মিট আপ করতেছে না? করতেছে কিভাবে? ইল্লিগ্যাল ওয়েতে, কিন্তু সেটা আপনার চোখে বৈধ। কিন্তু যখনই সে একটা পুরুষের দ্বিতীয় বা তৃতীয় চতুর্থ বউ হবে, তখনই আপনার চোখে প্রবলেম। এই প্রবলেমটাই হলো আমেরিকার যে সমাজ ব্যবস্থা, ইউরোপের যে সমাজ ব্যবস্থা, কানাডার যে সমাজ ব্যবস্থা, ভারতীয় যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা রক্ষা করার এই হলো আন্দোলন। সুতরাং আসুন আমরা ইসলামের যেটা সহিবুজ, সেই সহিবুজকে মানার চেষ্টা করি, এবং আমাদের বাংলাদেশের যে আবহমানকাল ধরে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠছে, সেই সমাজ ব্যবস্থাকে যদি রক্ষা করতে চান, তাহলে এই জিনিসগুলোকে খুব নর্মাল করেন এবং বিয়েকে খুব সহজ করেন। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমি আমার সন্তান সন্ততি যে পরিবেশের মধ্যে বড় হবে, সেই পরিবেশের মধ্যে যদি দেখেন যে যত্রতত্র আপনার সেক্স করা যায় 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে, আপনি বাংলাদেশে এমন কোনো জেলা শহর পাবেন না যে জেলা শহরগুলোতে যৌন কার্ড ফেরি করা হয় না। আমি যে কথাই ছিলাম, প্রত্যেকটি জেলার ভিতরে যে এই যৌন সামগ্রী, অর্থাৎ যৌনতার যে কার্ডের সরাসরি, সেই কার্ডকে যদি আপনারা রহিত করতে চান, অর্থাৎ এই সামগ্রিকগুলো যদি আপনি এড়িয়ে চলতে চান, এই সামগ্রীর যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চান, তাহলে সমাজ ব্যবস্থার মধ্যে একটি পুরুষের 2টি 3টি চতুর্থ স্ত্রীও যদি থাকে, সেটাকে আপনারা স্বাভাবিক করেন। তার যদি সক্ষমতা থাকে সে করুক না, এইটা আমার আপনার সমস্যা হওয়ার কথা কিছু না তো, তাই না? আছে না অনেক হুজুররা আছে, তার 4-5টা স্ত্রী আছে না, সে কি তার সুন্দরভাবে ব্যালেন্স মতো সংসার চালাচ্ছে না? সেটা না আপনার যখনই চুলকানি হবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, তখনই সমাজ ব্যবস্থা ইমব্যালেন্সড হয়ে যাবে, তখনই সমাজ ব্যবস্থা ইউরোপ, আমেরিকা, ভারতের মতো হয়ে যাবে। ভারতে ফ্রি সেক্স যেমন এখন কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে, আজকে আমরাও দেখতেছি যে আমাদের সমাজ ব্যবস্থা, এই যে সাম্প্রতিক দেখলাম আমি মৌসুমী, বিখ্যাত অভিনেত্রী মৌসুমী, উনি একটি নাটকে অভিনয় করেছে কন্ট্রাক্ট ম্যারেজ। এই শব্দটা আপনারা জানেন? এই শব্দটার মানে কি বোঝায়? মানেটা হলো যে বিবাহ বহির্ভূত আপনি একটা মেয়েকে নিয়ে হোটেলে থাকা, দীর্ঘদিন থাকা, তার সাথে ঘর সংসার করা। এটা কি কোনো নাটক? নাটকের শিরোনাম, এই নাটকের শিরোনাম দেখলেই তো নায়ক নায়িকা, যার ন্যূনতম কমন সেন্স আছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে, সে তো এদেরতে অভিনয় করতে পারবে না। সুতরাং আমরা যদি এই কন্ট্রাক্ট ম্যারেজের বাইরে আসতে চাই, বা আমরা যদি বৈধভাবে সন্তান পয়দা করতে চাই, জন্ম দিতে চাই, এবং সমাজের মধ্যে একটা ভারসাম্য নিশ্চিত করতে চাই, তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করাকে আমরা খুব সুন্দর স্বাভাবিকভাবে নিয়ে নিব, গ্রহণ করব। কেউ যদি অবস্থাকলে পড়ে বিয়ে করার পরেও, সেটাকেও আমরা চেষ্টা করব সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। যদি এটা করতে পারি, তাহলে সামাজিকভাবে ব্যালেন্স থাকবে, তাহলে আমাদের সন্তান সন্ততিরা ঠিকঠাক লেখাপড়া করে বেড়ে উঠতে পারবে। আদারওয়াইজ দেখবেন দর্শনকাণ্ড যেভাবে চলতেছে, এর চাইতে হাজারা গুণ বাড়বে। দেখবেন আমার আপনার মেয়ে, আমার আপনার ছেলে দর্শনকাণ্ডে প্রতীত হয়ে যাবে, দর্শনকাণ্ডে মুখরিত হয়ে যাবে, আমরা কিচ্ছু করতে পারবো না। অর্থাৎ আপনার পরিবারের মধ্যেই আপনার ছেলে আরেকজনকে নিয়ে আসে ঘর সংসার করবে, সঙ্গম করবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। আপনার চোখের সামনে আপনার মেয়ে আরেকজনের সাথে ডেটিং করবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। সুতরাং এখান থেকে বের হতে হলে এগুলোর আমাদের বিকল্প নেই। ধন্যবাদ সকলকে।